কোরআন বলেছে যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মুর্দা বলিও না, তারা হচ্ছে জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ওই 100 জন কাফিরের সঙ্গে আপনার মোকাবিলা করতে আরম্ভ করলেন। যারা আপনার এই 10 জন সাহাবীর সঙ্গে মোকাবিলা করেছে তারা আপনার কালেমা পড়ে নাই, তারা ইসলাম গ্রহণ করে নাই, তারা সকলেই লাত উজ্জা হুবলের ইবাদত বন্দেগী করত, মূর্তি পূজাকে মাবুদ বলে মানত। এই 10 জন সাহাবী মূর্তি পূজার বিরুদ্ধে কাজ করত। এক আল্লাহকে মানতে হবে, কারণ সারা পৃথিবীর বুকে এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা পবিত্র সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ ওয়া আপনি জগতের মানুষকে জানিয়ে দিন আল্লাহ হলেন একক। তাছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহি আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, এই আসমান এবং জমিনের মধ্যে এক আল্লাহ ব্যতীত দ্বিতীয় যদি কোনো মাবুদ থাকতো অবশ্যই খোদাদের মধ্যে ফাইটিং, ঝগড়া, ঝামেলা, বিবাদ লেগে থাকতো। আসমান জমিন তাবাক হয়ে যেত, বরবাদ হয়ে যেত। এই জগতের মানুষেরা দেখো গো, আসমান যেমন ছিল এখনো তেমনই আছে, এই জমিন যেমন ছিল তেমনই আছে। তার মানে আসমান জমিনের মালিক এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ওই কাফেরদের সঙ্গে যখন আপনার মোকাবিলা করতে আরম্ভ করলেন, ওই কাফেরদের আপনার নিস্তনাবুদ করতে আরম্ভ করলেন। যাদের ওপরে তলোয়ারের ওয়ার করেন, তলোয়ারের আপনার আঘাত করেন, সঙ্গে সঙ্গে তাকে আপনার জাহান্নামে পাঠিয়ে দেন, কতল করে বাসিলে জাহান্নাম করে দেন। এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে 10 জনের মধ্যে যুদ্ধ করতে করতে 7 জন সাহাবী রাসূল শহীদ হয়ে গেলেন। মাত্র 3 জন সাহাবী আপনার থাকলেন। এই 3 জন সাহাবী যেন আপনার পাহাড়ের চূড়ায় উঠে গেলেন, পাহাড়ের উপরে উঠে গেলেন। এই 3 জন সাহাবী পাহাড়ের উপর থেকে পাথরের আঘাত করতেছেন। এই কাফের মুশরিক তারা দেখলো আমরা নিচে যদি থাকি আমরা তাদের সঙ্গে মোকাবিলা করতে পারবো না, আমাদেরকে কৌশল অবলম্বন করতে হবে। যদি আমরা কৌশল অবলম্বন করতে পারি তাহলে তাদেরকে নিজের কাছে পাবো, যখন আমাদের কাছে পাবো তখন তাদেরকে গ্রেফতার করে নিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তেনারা আপনার যেন পাহাড়ের চূড়া থেকে আপনার যুদ্ধ করতেছেন, নিজের জান বাঁচানোর তাগিদে পাহাড়ের চূড়ায় চড়ে গিয়েছেন। এরা আপনার নিচে থেকে তাদের মোকাবিলা করা সম্ভব হয় না। এরা নিচে থেকে বলতেছে, গো নবীর সাহাবীগণ, ও গো খুবাইব, শোনো শোনো, আজকে তোমাদেরকে বলতেছে আমরা তোমাদের সঙ্গে আর যুদ্ধ করব না, আর তোমাদের সঙ্গে কোনো জিহাদ হবে না, আর তোমাদেরকে হত্যা করব না। আমরা কথা দিলাম তোমাদের জানের হেফাজত আমরাই করব। আজকে তোমাদেরকে কাউকে মারতে দেব না, আঘাত করতে দেব না, তোমাদের জানের হেফাজত আমরা করব। আজকে তোমরা নেমে এসো, জমিনের বুকে নেমে এসো। আজকে তোমাদের সঙ্গে আর কোনো জিহাদ হবে না, মোকাবিলা হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে আপনার কথোপকথন আরম্ভ হয়ে গেল। একজন সাহাবী বলতেছে, যখন অঙ্গীকার করতেছে চলো নিচে চলে যাই, আর একজন সাহাবী বলতেছে, শোনা গো, এই কাফেরদের কথার কোনো এতেবার নাই, বিশ্বাস করতে নাই, কারণ কাফেরেরা আজকে বিশ্বাসঘাতকতা করতে পারে। এ মুসলমান জানেরা, কারবালার প্রান্তরে যখন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার প্রান্তরে আসেন নাই, মদিনার বুকে আপনার অবস্থান করতেছেন। ওই কুফা দেশের মানুষ 1-2 করতে করতে 150 খানা চিঠি আপনার দিয়েছিল, ও গো হুসাইন, আজকে তুমি এসো, ইসলামের দাওয়াত দাও, তোমাকে সরদার হিসাবে মেনে নিব, আজকে তোমাকে নেতা হিসাবে মানব, আমিরুল মুমিনিন হিসাবে মেনে নিব। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কুফায় আপনার উপনীত হলেন, ইমাম হুসাইন শহীদ হয়ে গেল। ইমাম হুসাইনের বড় ছেলে আলী আকবর আপনার শহীদ হয়ে গেল, আলী আসগার শহীদ হয়ে গেল, আব্বাসকে শহীদ করা হলো, মোহাম্মদকে আপনার শহীদ করা হলো। 1-2 করতে করতে আপনার প্রায় 72 জন জানেসারের মধ্যে অনেকে আপনার শহীদ করে দেওয়া হলো। ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। আজকে কাফেরদের কথার কোনো এতেবার নাই, বিশ্বাস করা যাবে
সাহাবীরা। কিন্তু নবীর সাহাবীদের মধ্যে যখন বললেন কেউ চলো গো চলো, আজকে হতে পারে এটা যে আজকে আমাদের সঙ্গে আর যুদ্ধ হবে না, আমাদের সঙ্গে আর যুদ্ধ করবে না, আমাদের উপর আক্রমণ করবে না। ওই তিনজন সাহাবী ওই পাহাড়ের ওপর থেকে যখন আপনার পাদদেশে আসলেন, পাহাড়ের নিচে যখন চলে আসলেন, পাহাড়ের নিচে যেমনই আপনার এসেছেন, সঙ্গে সঙ্গে তাদেরকে যেন আপনার গ্রেফতার করা হলো। আপনার হাতে হাত করে আপনার পড়াতে আরম্ভ করলো, পায়ের বেড়ি আপনার পড়াতে আরম্ভ করলো। আপনার হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার হাতে আপনার বেড়ি পরানো হয়ে গেছে, আপনার মিকদাদ বিন আসওয়াদের আপনার হাতে বেড়ি পরানো হয়ে গেছে। আর একজন সাহাবী তিনি আপনার দেখতেছেন, এটা তো আমাদের সঙ্গে কথা ছিল না, আমাদের সঙ্গে আজকে এইরকম ব্যবহার করবে তোমরা বলেছিলে না, তোমরা বলেছিলে তোমাদের জানের হেফাজত আমরাই করব, আজকে তোমাদের সঙ্গে যুদ্ধ হবে না, যুদ্ধ করব না। কিন্তু আজকে এইরকম ভাবে অন্যায় ভাবে কেন আজকে আমাদের হাতে বেড়ি পরানো হচ্ছে? তিনি আপনার বলতেছেন এইভাবে গোলাম না হয়ে আজকে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাব, প্রাণ দিয়ে দেব, তবুও শিকার কিন্তু কখনোই তোমাদের কাছে মস্তক নত করতে রাজি নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি আপনার কি করলেন, তাদের সঙ্গে যুদ্ধ করতে করতে তিনি এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। মাত্র 2 জন ব্যক্তি আপনার থাকলো 10 জনের মধ্যে। 8 জন ব্যক্তি শহীদ হয়ে গেছেন, ইসলামের খাতিরে জান দিয়ে দিয়েছেন, ইসলামের খাতিরে জীবন উৎসর্গ করে দিয়েছেন। মাত্র 2 জন সাহাবী আপনার বেঁচে আছেন, কিন্তু তবুও তিনারা আসামি হয়ে আছেন, তিনাদের হাতে আপনার বেড়ি পরানো রয়েছে, পায়ে বেড়ি পরানো রয়েছে। আজকে তিনাদেরকে আপনার টানতে টানতে মক্কার বাজারে নিয়ে যাওয়া হচ্ছে। মক্কার বাজারে যাওয়ার পরে বর্তমান সময়ে যেমন আপনার গরু ছাগলকে বিক্রয় করা হয়, এইরকম ভাবে আজকে সেই সময় মানুষদেরকে আপনার বিক্রয় করা হতো। এ খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজারে আপনার তুলে দেওয়া হয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আরেকজন যে সাহাবী রয়েছেন তিনাকেও বাজারে তুলে দেওয়া হয়েছে, আপনার বিক্রয় করা হবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে ক্রয় করছে দেখো না, হারিস বিন আমিরের ছেলেরা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার ক্রয় করে নেওয়ার পরে আজকে বাড়ির দিকে রওনা হয়েছে। বলতেছো গো খুবাইব, বদরের প্রান্তরে আমার আব্বা জানকে শহীদ করে দিয়েছো, বদরের প্রান্তরে আমার আব্বাকে শহীদ করেছো, এবার তোমাকে কষ্ট দিয়ে দিয়ে আমার আব্বা জানের বদলা তোমার কাছ থেকে নিতে চায়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলেছিলেন, শোনো রে শোনো শোনো শোনো, আজকে যদি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যদি আমাকে জীবন দিতে হয়, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যদি আমাকে প্রাণ দিতে হয়, আমার বিবিকে যদি বিবাহ করতে হয়, আমার লাখতে জিগার কলিজার টুকরা সন্তানদেরকে যদি ইয়াতিম করতে হয়, তবুও স্বীকার। কিন্তু তবুও নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থেকে, ওই দ্বীন ইসলাম থেকে কখনোই পিছু পা হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে কতটা নবীর প্রেম ছিল, কতটা নবীর ভালোবাসা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তিনারা যখন আপনার এইরকম ভাবে কথা বলতে আরম্ভ করলেন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি আপনার আবদ্ধ ঘরের ভিতরে, একটি আপনার কায়েদখানার মতন ঘরের ভিতরে আপনার আবদ্ধ করে রেখে দিল। ওই সময়তে আপনার এইরকম জেলখানা ছিল না, এইরকম কোনো জেলখানার আপনার ব্যবস্থাও ছিল না, যাকে আসামি হিসাবে রাখা হতো। নিজ গৃহের মধ্যে একটি আবদ্ধ ঘরের মধ্যে আপনার বন্ধ করে রেখে দেওয়া হতো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসামি হিসাবে রাখার জন্য একটি ঘরের ভিতরে আপনার আবদ্ধ করে রেখে দেওয়া হয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছে তাকে খেতে দেবে না, তাকে পানি পান করতে দেওয়া হবে না, এইরকম ভাবে অনাহারে কয়েকদিন ধরে তাকে রেখে দেওয়া হবে। জানে বেঁচে থাকার জন্য কয়েকদিন পর হালকা সামান্য পরিমাণ খেতে দিতে হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আবদ্ধ ঘরের ভিতরে বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করে, জানো জোরে বলেন সুবহানাল্লাহ।
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আবদ্ধ ঘরের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতেছেন, বলতেছেন মাবুদ গো, আজকে আমাদের সঙ্গে ধোঁকা দেওয়া হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। ওগো মাবুদ মাওলা, আজকে আমাদেরকে আবদ্ধ করে দেওয়া হয়েছে, ইসলামের সেইভাবে কাজ করতে পারি নাই, ইসলামের খিদমত করতে পারি না, ইসলামের প্রচার করতে পারি নাই, ইসলামের প্রচার করতে সাবদ্ধ হয়ে গেছি আল্লাহ। যতটুকু তোমার দরবারে ইবাদত বান্দেগি করেছি, যতটুকু দিন ইসলামের খিদমত করতে পেরেছি, ওগো রব্বুল আলামিন আমার ইবাদত আমার খিদমত তোমার দরবারে কবুল করে নাও, কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্ট দেখার পরে বলতেছেন, এ জিবরিল, ওই দেখো আমার হাবিবের বন্ধু, ওই দেখো আমার হাবিবের দোস্ত আবদ্ধ ঘরের ভিতরে বন্ধ করা রয়েছে, আজকে তার জন্য খাবার দেওয়া হয় না, তাকে পানিও দেওয়া হয় না পান করার জন্য। ও জিবরিল, আমার খুবাইবের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দাও। ওই দেখো জান্নাতে যে আঙ্গুর রয়েছে, জান্নাতের খাবার রয়েছে, ওই জান্নাত থেকে জান্নাতি খাবার আঙ্গুর নিয়ে যাওয়ার পরে ওই খুবাইবের খাবারের ব্যবস্থা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদ্ধ ঘরের ভিতরে আপনার বসে রয়েছে, জান্নাতি খাবার তিনার সম্মুখে, অসময়ের ফল তিনার সম্মুখে। সেই সময় আপনার কোন আঙ্গুরের সময় ছিল না, অসময় আঙ্গুর আপনার তিনার মুখের সম্মুখে। আপনার বলা হয়েছে দুনিয়ার আঙ্গুরের মতন দানা নয়, দুনিয়ার আঙ্গুরের চাইতে আপনার কয়েক গুণ বড় বড় আপনার দানা। এই আঙ্গুর ফল নিয়ে নিজে খাচ্ছেন, আপনার এইরকম ভাবে খাচ্ছেন, আপনার পানাহারা, আপনার যে ফল এমন একটি ফল আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, ওই ফলটা খাওয়ার পরে আপনার পিপাসাও নিবারণ করছে, ক্ষুধাও আপনার দূর করতেছে। আপনার যে আপনার তার দায়িত্বে দেখভাল করার জন্য যাকে আপনার দায়িত্বে রাখা হয়েছিল, দরজা যখন খোলা হয়েছে দেখতে পাচ্ছে খুবাইবের মুখের সম্মুখে যেন আপনার জান্নাতি আঙ্গুর ফল আপনার লটকে লটকে রাখা রয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার বলতেছ, গো খুবাইব, বলো বলো আজকে তুমি এইরকম ভাবে আঙ্গুর ফল কোথায় পেলে বলো? এখন তো আঙ্গুর ফলের সময় না, তোমাকে আঙ্গুর ফল কে দিয়ে গেল একবার বলো। আজকে তোমাকে তো আবদ্ধ করে রাখা হয়েছে, ঘরের ভিতরে দরজা লক করা রয়েছে, কিন্তু তবু আজকে তোমার কাছে খাবার কেমন করে আসলো বলো? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলে শুনো শোনো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছে, যে আল্লাহকে বিশ্বাস করেছে, যে নবীর কালেমা পড়েছি, যেই নবীর ভালোবাসা অন্তরে নিয়ে এসেছে, ওই নবীর কালেমা পড়ার কারণে, ওই নবীর ভালোবাসা করার কারণে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। মানুষ যদি তুমি নবীর হয়ে যাও, এ মানব যদি তুমি আল্লাহর হয়ে যাও, আজকে তোমাকে দুনিয়ার পিছে ছুটতে হবে না, দুনিয়া তোমার পিছে পিছে ছুটতে থাকবে। এই জন্য কিতাবের মধ্যে আপনার বলা হয়েছে, মানলাহুল মাওলা ফালাহুল গোলা। ও বান্দা, তুমি আল্লাহর হয়ে যাও, আজকে তোমার স্রষ্টার তুমি গোলাম হয়ে যাও, তোমার আজকে স্রষ্টার হয়ে যাও। আজকে গোটা দুনিয়া তোমার পিছে পিছে ছুটবে, গোটা দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে। আজকে তোমাকে তোমার নবীর ওয়াফাদার হয়ে যেতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর যখন তুমি হয়ে যাবে, জাহান্নামের আগুন তোমাকে জ্বালাতে পারবে না। ইন্তেকাল করার পরেও তুমি চির অমর হয়ে যাবে। আজকে ইন্তেকাল করবে নবীর গোলাম হয়ে, জান্নাতের হুরগিলমান তোমাকে নেওয়ার পরে আনন্দ করবে, কিন্তু শর্ত হলো তোমাকে তোমার নবীর হয়ে যেতে হবে। যারা বলেন সুবহানাল্লাহ। ভয় করি না জাহান্নামে, আগুন ডরায় আমার নবীর নামে রে, আগুন হবে ফুল, আর খোদার নরে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল, খোদার নরে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল। জান্নাতের হুরো পরি নিবে আমায়
ওগো বরণ করি রে, গলায় পরাবে ফুল, আর খোদার নূরে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল, নবী আমার পাকা কান্ডারি, আরে শক্ত হালে ধরবেন তরি রে, তাই তো বসে আরাম করি পাবো নদীর কোল, আর খোদার নূরে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল। জোরে বলেন না সুবহানাল্লাহ। খোদার নূরে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার একটা ঘরের ভিতরে আবদ্ধ করে রেখা দেওয়া হয়েছে, বলে খাবারও যাবে না পানিও যাবে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি যাকে খেতে দেব দুনিয়ার মানুষ তাকে রুখতে পারবে না। পারবে? জোরে বলেন, পারবে? শুনছেন তো না শুনছেন না? শুনছেন তো নাকি? বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলা আজকে জান্নাতি খাবার দিচ্ছেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি আপনার দেখলেন আশ্চর্য বিষয়, এখন তো সময়টা আঙ্গুরের সময় না, কিন্তু আঙ্গুরগুলো দেখছি তার মুখের সামনে, আর এই আঙ্গুরগুলো আপনার দুনিয়ার আঙ্গুরের মতো না, আশ্চর্য আঙ্গুর। দেখার পরে আশ্চর্য হলেন। একদিন গেল, দুদিন গেল, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, বলে শোনো, যখন তুমি আমার নিগরানিতে আছো, দেখভালে যখন আমার আছো, গার্ড হিসাবে যখন তুমি আমার আছো, এক কাজ করো, যখন আমাকে খেতে দিবে, যখন খেতে দিবে তো তখন গরম পানি কখনোই দিবে না, নর্মাল পানি যেটা সেটাই দেবে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে কোনো কাফিরের হালাল করা, মানে কোনো কাফিরের জবাই করা কোনো পশুর মাংস আমাকে খাওয়াবে না। তিন নাম্বার কথা হলো, যখন আমার ইন্তেকালের সময় হবে, যখন আমাকে ফাঁসির মঞ্চে চড়ানো হবে, যখন আমাকে কতল করার সময় হবে, তো তার আগে আমাকে খবর করবে, আমাকে বলবে, জানাবে। যে গার্ড হিসাবে ছিল সে বলে আচ্ছা ঠিক আছে সেটাই হবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে একদিন দুই দিন করতে করতে যেই মাসগুলো নিয়ে যুদ্ধ করা হারাম ছিল ওই মাসগুলো যখন অতিবাহিত হয়ে গেল, তারপরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বলতেছে আজকে তোমার হচ্ছে শেষ সময়, আজকেই তোমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আজকেই তোমার জীবনের শেষ, আজকেই তোমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলেছিলেন, শোনো, যখন আমি দুনিয়া ছেড়ে চলে যাব তাহলে এক কাজ করো, আমাকে একটি খুর দাও, খুর, বিলেট। শরীরের মধ্যে বেশ কিছু অঙ্গ আছে যে অঙ্গগুলো পরিষ্কার করা প্রয়োজন। অনেকে আমরা এই সম্পর্কে অবগত নয়, জেনে রাখা দরকার আমাদেরকে যে আমরা যারা নামাজ পড়ছি, নামাজ পড়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনার তাহারাত, পবিত্রতা অর্জন করা। যদি আমি পবিত্রই না হই আমার কোনো ইবাদত কাজেই লাগবে না। তাহলে প্রথম কাজ হচ্ছে আপনাকে পবিত্র হওয়া শিখতে হবে। আপনার শরীরের মধ্যে, আমার শরীরের মধ্যে বেশ কিছু অঙ্গে এই রকম কিছু আপনার জায়গা আছে যে সমস্ত জায়গাগুলো পরিষ্কার না করলে মানুষ পবিত্রই হতে পারে না। তাহলে ওই সমস্ত জায়গাগুলো আমাদের কোনো নজরে থাকে না, তাই না? কিছু কিছু মানুষের তো এইরকম হয় যার পাশে দাঁড়ানো যায় না, এত দুর্গন্ধ ছড়ায়। খারাপ দিক বলতে আমি চাইছি না, আমি বলতে এটাই চাইছি যে আপনি একজন মানুষ, আশরাফুল মাখলুকাত,
উত্তম সৃষ্টি, আপনার কেন এরকম আচরণ হবে? রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটা শিক্ষা দেননি? ইসলাম কি এটা বলেনি যে আপনাকে কিভাবে চলতে হবে দুনিয়ার বুকে? ইসলাম কি এটা শিক্ষা দেয়নি? ইসলাম তো পূর্ণাঙ্গ একটি ধর্ম। কোরআন বলেছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, যে আজকে আমি দ্বীন ইসলামকে সম্পূর্ণ করে দিলাম। তো যেই ইসলাম, যেই ধর্ম আমাদের স্বয়ং সম্পূর্ণ ধর্ম, সম্পূর্ণ ধর্মের ধার্মিক হওয়ার পরে, ওই ধর্মের মানুষ হওয়ার পরে আমার কেন আচরণটা এরকম হবে? আমি কেন পবিত্র হতে জানবো না? অবশ্যই আমাকে জানতে হবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে খুর নিয়েছেন। এমন সময় ওই বাড়িতে একটি বাচ্চা ছেলে আপনার ছিল, সে আপনার টুকটুক করে এগোতে এগোতে গিয়ে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের উপরে যাওয়ার পরে বসে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন আপনার একজন আসামি, একজন কায়েদি, আর তিনার কোলে ওই বাড়িরই একটি বাচ্চা ছেলে বসে আছে, হাতে আছে খুর। ওই বাচ্চার মা কিন্তু ভয় পাচ্ছে যে এবার হয়তো আমার ছেলেটাকে হত্যা করে দেবে, আমার ছেলেটাকে হয়তো শেষ করে দেবে। কারণ সে তো আসামি, বাচ্চা ও জেনে গেছে যে আজকে তার মৃত্যু অনিবার্য, আজকে তার মৃত্যু হবে। যেটাই করুক না কেন, যদি আমার ছেলেটাকে মেরে দেয় তাও মৃত্যু হবে, যদি না মারে তাও মৃত্যু হচ্ছে, তো হয়তো ওই আগে আমার বাচ্চাটাকে মেরে দিবে। টেনশন করছে, চিন্তা করছে। এমন সময় আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, নবী তো নবী, সাহাবী পর্যন্ত আপনার চেহারা দেখার পরে গায়েবের খবর বলেই দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বলে মা তুমি টেনশন করতেছো তোমার বাচ্চাকে নিয়ে, ইসলাম এটা শিক্ষা দেয় না যে আজকে অন্যায়ভাবে কোনো সন্তানকে হত্যা করব, কতল করব। ইসলাম এটা কখনোই বলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েটি বলতেছে, বলে জীবনের বুকে অনেক কায়েদি দেখেছি, কিন্তু এই রকম এত আদর্শবান, এত চরিত্রবান আসামি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মেয়েটা শেষ পর্যন্ত কালিমা পড়তে বাধ্য হয়েছিল, কালিমা পড়ে মুসলমান হয়েছিল। ইসলাম তালোয়ারের বলে, তালোয়ারের ভয়ে ইসলাম প্রচার হয় নাই, ইসলাম প্রচার হয়েছে আদর্শ দিয়ে, আখলাক দিয়ে, চরিত্র দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কি করলেন, তিনি আপনার পবিত্র হওয়ার পরে তিনি একদম প্রস্তুত। তো তিনাকে বলতেছে, বলে চলো এখন তোমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে। ফাঁসির মঞ্চ তৈরি করা হতো, কিতাবের মধ্যে আপনার বলা হয়েছে এখন তো আপনার গলায় ফাঁস লটকে দেওয়া হয়, তাই না? যাদেরকে ফাঁসি দেওয়া হয় গলায় আপনার ফাঁসি লটকে দেওয়া হয়, ফাঁস লটকে তাকে আপনার ঝুলিয়ে দেওয়া হয়। সেই সময় কিন্তু এইরকম হতো না, নিচে থেকে আপনার তীর এইরকম করে বড় করে রাখা হতো, আর উপর থেকে তাকে লটকে আচানকা ছেড়ে দেওয়া হতো। আচানক ছাড়ার পরে একদম এত জোরে বসতো তীরের উপরে, সঙ্গে সঙ্গে আপনার এইরকম পেছন দিয়ে কলিজার ফেড়ে, মগজ ফেড়ে, মাথা দিয়ে তীর বেরিয়ে যেত। এমন আপনার পশুর মতন আচরণ করত মুসলমানদের সঙ্গে। আজকে এইরকম শাস্তি দেওয়ার জন্য, সাজা দেওয়ার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছে। আর বলা হয়েছে গোটা মক্কা নগরে জানিয়ে দাও যে আজকে খুবাইবকে ফাঁসির মঞ্চে চড়ানো হবে, ফাঁসির মঞ্চে তাকে চড়িয়ে ফাঁসি দেওয়া হবে। আজকে গোটা মক্কার মানুষ দেখে নিবে যে খুবাইব কালেমা পড়েছিল, মুসলমান হয়েছিল, আজকে তার কারণে এইরকম ভাবে কষ্ট দিয়ে তাকে দুনিয়া হতে বিদায় করা হচ্ছে। আগামীতে যাতে করে কোনো মানুষ কালেমা পড়ার কথা মুখে আনতে না পারে। কিন্তু হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কত মজবুত ঈমানের মানুষ ছিলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বড় প্রেমিক ছিলেন। এত কিছু দেখার পরও ইসলাম থেকে এক পাও পিছে হটে আসেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক পা দুপা করে যখন আপনারা ফাঁসির মঞ্চের দিকে আপনার নিয়ে আসা হলো, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, খুবাইব শোনো শোনো, আজকে তোমার শেষ সময়, আজকে তোমার ইন্তেকাল হয়ে যাবে, তুমি শাহাদাত বরণ করবে, দুনিয়া হতে তোমাকে চলে যেতে হবে। ওগো খুবাইব, আজকে তোমার ইন্তেকালের আগে তোমার কিছু মনের বাসনা যদি থাকে বলো, আজকে তোমার মনের বাসনাটাকে পূর্ণ করে দাও।
দেওয়া হবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বলেছিলেন, শোনো শোনো, আজকে তুমি আমার মনের কি বাসনা পূর্ণ করতে দিবে বলো। বলতেছে বলে খুবাইব শোনো শোনো, আজকে তোমার জীবনের শেষ সময়, আজকে যদি তোমার মাকে দেখতে চাও তোমার মাকে দেখতে দেওয়া হবে, তোমার পিতাকে যদি দেখতে চাও তোমার পিতাকে দেখতে দেওয়া হবে, তোমার বিবি সাহেবাকে যদি দেখতে চাও তোমার বিবিকে দেখতে দেওয়া হবে, তোমার লাখতে জিগার কলিজার টুকরা সন্তানকে যদি দেখতে চাও তোমাকে সন্তান দেখতে দেওয়া হবে। আজকে যা দেখতে চাইবে যা খেতে চাইবে তোমাকে খেতে দেওয়া হবে, দেখতে দেওয়া হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, শোনো গো, যখন তোমরা আমাকে একটু সময় দিলে, শোনো শোনো, আমাকে একটু পানি দাও, আমি একটু ওযু করে নিতে চাই, আমাকে যখন একটু সময় দিয়েছ, আজকে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। যখন আমি 2 রাকাত নামাজ পড়ব, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে ছোট্ট একটা মডেল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর শয্যায় যাওয়ার পরেও তোমার জন্য নামাজ মাপ হবে না। ওরে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তৈরি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব সম্প্রদায়কে তৈরি করেছি আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করার জন্য বান্দা তোমাকে তৈরি করা হয়েছে। আজকে ছোট্ট একটা মডেল হয়ে যাবে। আজকে যখন তুমি সময় পাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার দরবারে একটু মাথাটা ঝুঁকিয়ে দেবেন, সাজদা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবে। আজকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার ওযু করে নামাজের জন্য দাঁড়াচ্ছেন, মনে মনে বলতেছেন, মাবুদ গো, এটা আমার জীবনের শেষ নামাজ গো মাবুদ, জীবনে আর কোনোদিন নামাজ পড়তে পারবো না। মন চাইছে লম্বা কেরাত করে একটু তোমার দরবারে ইবাদত করব, মন চাইছে লম্বা রুকু করে তোমার দরবারে ইবাদত করব, মন চাইছে লম্বা সাজদা করব গো মাবুদ। কিন্তু আজকে যদি লম্বা কেরাত করি তারা ভাববে জীবনের ভয়ে খুবাইব লম্বা কেরাত করতে আরম্ভ করেছে। আমি যদি লম্বা রুকু করি আজকে তারা বলবে খুবাইব আজকে প্রাণের ভয়ে লম্বা রুকু করতে আরম্ভ করেছে। লম্বা সাজদা যদি করি আজকে তারা বলবে খুবাইব আজকে প্রাণের ভয়ে লম্বা সাজদা করতে আরম্ভ করেছে। খুবাইব মনে ইচ্ছা থাকা সত্ত্বেও তড়িঘড়ি যেন নামাজটা আদায় করলেন। নামাজ কমপ্লিট হয়ে গেছে। কাফেরেরা আপনার বলতেছে, খুবাইব এত তাড়াতাড়ি তুমি নামাজ কমপ্লিট করে দিলে কেন, একবার বলো। এত তাড়াতাড়ি তুমি আজকে রুকু করলে, সাজদা করলে, অন্য সময়তেই তো তুমি এত তাড়াতাড়ি নামাজ পড়ো নাই। খুবাইব বলতেছেন, গো শোনো রে শোন, আজকে এই জন্য আমি লম্বা কেরাত করি নাই যাতে করে তোরা বলতে না পারিস আজকে মুসলমান জানের ভয়ে প্রাণের ভয়ে লম্বা কেরাত করে, লম্বা রুকু করে, লম্বা সাজদা করে নামাজ আদায় করতে আরম্ভ করেছে। মুসলমান গণনাভীর প্রেমিক গণ কখনোই আজকে সার কাটানোর জন্য, মাথা কাটানোর জন্য, আজকে দেহ থেকে আজকে মাথাটাকে বিচ্ছেদ করতে, আজকে শহীদ হতে কখনোই ভয় পাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, इसी में हो अगर खामी तो सब कुछ नामुकम्मल है। गुलामाने मुस्तफ़ा जान देने से नहीं डरते, ये सर रह जाए या कट जाए कुछ परवाह नहीं करते। नबी मुस्तफ़ार गोलाम जरा হবে, নবী মুস্তাফার প্রেমিক যারা হবে তারা এই মাথা কাটাতে, গর্দান দিতে কখনোই ভয় পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছে, খুবাইব এখনো তোমার সময় রয়েছে রে খুবাইব, তোমাকে শেষবারের মতন বলতে চাই, একবার আমাদের মাবুদগুলোকে মাবুদ বলে মানো, ওই লাতুজ্জা কবুলকে মাবুদ বলে মেনে নাও। তোমার উপর অত্যাচার হবে না, তোমাকে ফাঁসির মঞ্চে চড়ানো হবে না, আর তোমাকে এইরকম ভাবে শহীদ করা হবে না। একবার তোমার নবীর বিরুদ্ধে কথা বলো, একবার তোমার নবীর আজকে কুপ্রশংসা, আজকে কি করো, সমালোচনা করে দাও, ওই নবীর ব্যাপারে একটু তুমি মুখ খুলে দাও।
দাও, আজকে তোমাকে ফাঁসির মঞ্চে ফাঁসি দেওয়া হবে না আজাদ করে দেওয়া হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলেছিলেন, শোনো রে শোনা, আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে জীবন দিতে রাজি, কিন্তু নবী মুস্তাফার আজকে প্রসঙ্গে কোনো খারাপ বাক্য শুনতে রাজি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বলা তো দূরের কথা, ওই নবী মুস্তাফার সম্পর্কে খারাপ কথা বলবে সেটাও আমি খুবাইব বরদাস্ত করতে সহ্য করতে রাজি নয়। যেমনই আপনার বলা সঙ্গে সঙ্গে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকে ফাঁসির মঞ্চে আপনার ছিল, ফাঁসিতে আপনার চড়ি দেওয়া হয়েছে, লটকে দেওয়া হয়েছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মনে মনে বলতেছেন, আল্লাহ আজকে দ্বীন ইসলামকে প্রচার করার জন্য এই জায়গাতে এসেছিলাম, আজকে দ্বীন ইসলামের প্রচার করব, দ্বীন ইসলামের আজকে কি করব, প্রচার করব, দ্বীন ইসলামের কথা মানুষদেরকে বলবো, কিন্তু আজকে আসার পরে শাহাদাত বরণ করতে হচ্ছে, জীবন দিতে হচ্ছে। আল্লাহ এর জন্য আমার কোনো আফসোস নেই, তবে মাবুদ আজকে আমার এতটুকু আফসোস, আজকে আমি শহীদ হচ্ছি। এই অবস্থায় যদি তোমার রাহমাতুল্লিল আলামিন নবী, নূর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি আমার চোখের সম্মুখে যদি থাকতেন, আমি নবী মুস্তাফাকে দেখতাম, নবী মুস্তাফাকে দেখতে দেখতে যদি শহীদ হয়ে যেতাম, তাহলে কতই না ভালো হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমিক কাকে বলে, নবীর আশিক কাকে বলে, নবীর দেওয়ানা কাকে বলে? বলতেছে আল্লাহ জীবনে তো শেষবারের মতন আজকে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, আল্লাহ শেষবারের মতন তোমার হাবিবকে একটু সালাম দিতে চাই। আমার এই সালামের নজরানা তোমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকে পবিত্র আজকে তিনার কাছে পৌঁছে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বলে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফাকে সালাম দিচ্ছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তানঈম নামক স্থান থেকে নবী মুস্তাফাকে সালাম দিচ্ছেন। নবী আমার সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন, হঠাৎ করে বলছেন ওয়া আলাইকাস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়া আলাইকাস সালাম। সাহাবায়ে কিরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো কেউ সালাম দেয়নি, আপনি এরকমভাবে ওয়া আলাইকাস সালাম বলছেন। নবী আমার বলছেন, ওগো আমার সাহাবীগণ শোনো, আমি 10 জন সাহাবীকে পাঠিয়েছিলাম হযরতে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। 1-2 করতে করতে 9 জন সাহাবী আমার শহীদ হয়ে গেছেন। হযরতে খুবাইব ফাঁসির মঞ্চে লটকানো অবস্থায় রয়েছে, ওই অবস্থায় আমাকে সালাম দিয়েছে, ওই খুবাইবের সালামের উত্তর দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর নাম যে নবী আমার মদিনায় অবস্থান করছেন আর তানঈম নামক স্থানে সালাম দিয়েছেন, সেই সালাম নবী আমার শুনে তার উত্তর দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে যা পাওয়ার, তিনি যা শুনেন তা আমরা শুনতে পাই না, আর তিনি যা দেখেন তা আমরা দেখতে পাই না। নবী বলেছেন, ইন্নী আরা মা লা তারাউন ওয়া আসমাউ মা লা তাসমাউন, আমি যা দেখি তা তোমরা কেউ দেখতে পাও না, আর আমি যা শ্রবণ করি, আমি যা শুনি তা তোমরা কেউ শুনতে পাও না। জোরে বলেন সুবহানাল্লাহ। খোদার ওই খাসনরে ওগো তৈরি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, খোদার ওই খাসনরে ওগো তৈরি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, দোসরা কোন মাবুদ নাই, দোসরা কোন মাবুদ নাই, ইয়া আল্লাহ ইয়া মুস্তাফা মুরতাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুস্তাফা মুরতাজা নবী সাল্লাল্লাহু আলাইহি। কেউ বলে নবীজি ওগো নূরের পুতুল, কেউ বলে নবীজি গোলাপ ফুল, কেউ বলে নবীজি ওগো নূরের পুতুল,
কেউ বলে নবীজি গোলাপ ফল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নূরুল্লাহ ইয়া মুস্তাফা মুরতাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুস্তাফা মুরতাজা নবী সাল্লাল্লাহু আলাইহি। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার ফাঁসির মঞ্চে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমনই আপনার সালাম দিয়েছেন, কাফির মুশরিক ওই হারিস বিন আমিরের ছেলেরা আপনার বলতেছে বলে, হে খুবাইব, আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলাম ওই নবী মুস্তাফা সম্পর্কে একটু তোমাকে আজকে কি করতে হবে, একটু তোমাকে সমালোচনা করতে হবে, খারাপ কিছু কথা বলতে হবে। আজকে খারাপ কিছু কথা না বলে ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিচ্ছ, ওই নবী মুস্তাফার কালেমা পড়ার কারণে আজকে তোমাকে ফাঁসির মঞ্চে লটকাতে হয়েছে, আজকে তোমাকে ফাঁসির মঞ্চে আসতে হয়েছে, আজকে জীবন দিতেও তোমাকে হচ্ছে। ও খুবাইব, একবার তোমার নবী সম্পর্কে একটু সমালোচনা করে দাও, একবার ওই আল্লাহকে অস্বীকার করে দাও, একবার আমাদের লাতুজ্জা হুবলকে মাবুদ বলে মেনে নাও। আজকে তোমাকে ফাঁসির মঞ্চে থাকতে হবে না, হবে না, এখনই তোমাকে স্বাধীন করে দেওয়া হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বলেছিলেন, শোনো রে সোরা, আজকে এইরকম ভাবে একবার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে 100 বার যদি প্রাণ দেয়, 100 বার আল্লাহর রাস্তায় প্রাণ দিতে রাজি আছি, কিন্তু নবী মুস্তাফার ব্যাপারে কখনোই সমালোচনা করতে রাজি নয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খারাপ মন্তব্য করতে রাজি নয়, আল্লাহকে অস্বীকার করতে রাজি নয়, ওই লাতুজ্জা হুবলকে মানতে রাজি নয়। যেমনই আপনার বলা সঙ্গে সঙ্গে যেন আপনার জান্নাত কি করলো, ওই আপনার হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান বাজুতে আপনার আঘাত করে দিল, এত জোরে আঘাত করলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান বাজুটা কেটে যেন জমিনের বুকে পড়ে গেল। অপরাধ কিছু করে নাই, কোনো মানুষকে গালি দেয় নাই, কোনো মানুষের অন্যায় করে নাই, কোনো মানুষের জমি জায়গা দখল করে নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র এক আল্লাহকে বিশ্বাস করেছে, এত জোরে আঘাত করেছে খুবাইবের হাতখানা কেটে যেন জমিনের বুকে পড়ে কাটা মুরুক যেন আপনার জমিনের বুকে ছেড়ে দিলে আপনার তড়পে বেড়ায়, কাটা হাতখানা জমিনের বুকে যেন আপনার তড়পে বেড়াচ্ছে। খুবাইবকে বলতেছে, খুবাইব, তোমার চোখের সম্মুখে তোমার দেহ থেকে হাতখানাকে কেটে দেওয়া হয়েছে, তোমার হাতখানা কাটা মোরগের মতন চটপট করে লাফিয়ে বেড়াচ্ছে, দেখো দেখো। ও খুবাইব, একবার তুমি লাতুজ্জা হুবলকে মেনে নাও, একবার আমাদের মাবুদকে মাবুদ বলে মানো, অবশ্যই তোমাকে এখনো ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হবে। এখনো তোমার একখানা হাত রয়েছে, দুটো পা রয়েছে, তোমার দেহ রয়েছে, তুমি এখনো করে কোনো মেকাতে পারবে। খুবাইব, তুমি ফাঁসির মঞ্চ থেকে নেমে যাবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার একই রকমই উত্তর দিয়েছেন, আগেও যেমন উত্তর দিয়েছিলেন পরেও তেমনই আপনার উত্তর দিয়েছেন। এই জানলার দ্বিতীয় বার এত জোরে আঘাত করলো, এই বাম হাতখানা কেটে যেন আবার জমিনের বুকে আপনার পড়ে গেল। খুবাইবের বডি জমিনে, আপনার খুবাইবের বডি যেন ফাঁসির মঞ্চে দুটো হাত কেটে জমিনের বুকে আপনার পড়ে গিয়েছে। এইরকম ভাবে কাটা হাতগুলো যেন আপনার তড়পে বেড়ায়। খুবাইব আজকে ফাঁসির মঞ্চে আপনার লটকার অবস্থায় রয়েছে, বলতেছে, খুবাইব এখনো তুমি আল্লাহকে ছেড়ে দাও, আমাদের মাবুদগুলোকে মাবুদ বলে মানো। খুবাইব কি আপনার উত্তর দিয়েছিলেন, ডান পায়ের ওপরে এত জোরে আঘাত করলো, ডান পাটা কেটে যেন আপনার জমিনের বুকে পড়ে গেল। বাম পায়ে আপনার এইরকম ভাবে আঘাত করলো, বাম পাটাও কেটে জমিনের বুকে পড়ে গেল, শুধুমাত্র বডিটুকু আপনার লাট্টুর মতন ঘুরতেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির মঞ্চে আজকে এইরকম চার হাত পা কাটা অবস্থায়, গোটা দেহ রক্তাক্ত অবস্থায়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু অপরাধ করে নাই, কাউকে গালি দেয় নাই, কাউকে অন্যায় কথা বলে নাই, একটাই মাত্র যদি অন্যায় হয়ে থাকে সেটাই এক আল্লাহকে বিশ্বাস করেছে। অন্যায় যদি হয় নবীর
ভালোবাসা অন্তরে রেখেছে, নবীকে ভালোবেসেছে, নবীকে ভালোবাসার কারণে আজকে এইরকম ভাবে ফাঁসির মঞ্চে তাকে আপনার অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে লাট্টুর মতন গোটা বডিটা যেন আপনার ঘুরতেছে, মনে মনে বলতেছেন, আল্লাহ আমার চেহারা কানা আল্লাহ তুমি মদিনার দিকে করে দাও, আমার চেহারা কানা যদি মদিনার দিকে হয়ে যায়, আমি শেষবারের মতন আমি নবী মুস্তাফাকে সালাম দিয়ে আমি মদিনার দিকে মুখ করে দুনিয়া হতে বিদায় নিতে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই আপনার মদিনার দিকে মুখ ঘোরানোর জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে, এই কাফের মুশরিকেরা বলতেছে, খুবাইবা আজকে আবার মদিনার দিকে মুখ করতে যাও। ওই খুবাইবের মুখের ওপরে এত জোরে পাথরের আঘাত করলো, আজকে মুখের যে আপনার সম্মুখে দাঁতগুলি ছিল, এই দাঁতগুলি যেন আপনার ভেঙে গেল, গোটা মুখ দিয়ে যেন আপনার দরদর করে রক্ত ছড়তে আরম্ভ করলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মাবুদ আজকে শেষবারের মতন তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাই। আল্লাহ আমার সালাম কানা তোমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আজকে বারগাহে পৌঁছে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে আমার সালাম কানা পৌঁছে দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে কাফেরদেরকে ডাক দেওয়ার পরে বলেছিলেন, কি মক্কার কাফেরেরা শোনো শোনা, আজকে আমার মক্কানাকে মদিনার দিক থেকে ফিরিয়ে দিতে পারিস, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বুকের ভিতরে আমার অন্তরখানা যে দিয়েছেন, এই অন্তরখানাকে মদিনা থেকে ঘোরাতে পারিস না। জোরে বলেন সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে ফাঁসির মঞ্চে লাট্টুর মতন ঘুরতেছে। খুবাইবকে বলতেছে, খুবাইব এখনো বলতেছে, এক আল্লাহকে মানা ছেড়ে দাও, এক আল্লাহকে মানতে হবে না, লাতুজ্জা কবলকে মাবুদ বলে একবার স্বীকার করে নাও, ওই নবী সম্পর্কে একবার সমালোচনা করে, একবার একটু খারাপ কথা বলো, এখনো খুবাইব তোমাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হবে। খুবাইব একটাই কথা বলেছিলেন, এই প্রাণ যদি একবার নয় শতবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেন, এই শতবার প্রাণ আল্লাহর রাগে কুরবান করতে রাজি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে গোটা ক্ষত বিক্ষত দেহ নিয়ে ওই অবস্থায় আপনার ফাঁসির মঞ্চে যখন আপনার কোনো কথা শুনল না, শেষ পর্যন্ত তিনাকে আপনার শহীদ করে দেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার শহীদ হয়ে গেলেন, ওই আপনার কাফিরদের সর্দারেরা বলতেছে, খুবাইবের লাশটাকে ফাঁসির মঞ্চ থেকে নামানো যাবে না, এই খুবাইবের লাশ ফাঁসির মঞ্চে থাকবে, একদিন নয় দুই দিন নয়, এই খুবাইবের লাশ দীর্ঘদিন ধরে আমরা ফাঁসির মঞ্চে রেখে দেব। ওই কাফিরগণ তারা জানতো আজকে মুসলমান যখন কালেমা পড়েছে, মুসলমান হয়েছে, নবীকে বিশ্বাস করেছে, যখন সাহাবী হয়ে গেছে, সাহাবীর লাশ আজকে পচবে না, সরবে না, এই সাহাবী শেষ হবে না, এই সাহাবী অজ্ঞাত অবস্থায় থাকবে, আজকে গোটা মক্কা নগরের জন্য স্মৃতি হিসাবে থেকে যাবে। কোন মানুষ খুবাইবকে দেখার পরে কালেমা পড়ার কথা মুখে আনবে না, ও খুবাইবকে দেখার পরে কেউ আজকে ইসলামটাকে গ্রহণ করার জন্য আগে বাড়বে না। কারো মনে যদি ইসলামের ভালোবাসা হালকা পরিমাণ যদি জাগত, আজকে খুবাইবকে দেখার পরে যেমন আছে তেমনই থেকে যাবে, আর আগে বাড়বে না। এই শিক্ষা দেওয়ার জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির মঞ্চে আপনার রেখে দিচ্ছেন। একদিন দুই দিন করতে করতে আপনার প্রায় 40 দিন অতিবাহিত হয়ে যাচ্ছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির মঞ্চে লটকানো অবস্থায় রয়েছেন, শহীদ হয়ে গেছেন, 40 দিন পার হয়ে যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এই 40 দিনের মাথায় সাহাবীদেরকে নিয়ে বসে আপনার বলতেছেন, আমার সাহাবীগণ শোনো গো, আজকে তোমাদেরকে একটা কথা বলতে চাই, শোনো শোনো। আমার খুবাইবকে
তোমরা কি ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিয়ে আসতে পারবে? বলো। যে ফাঁসির মঞ্চ থেকে নিয়ে আসতে পারবে তার জন্য আমি নবী মুস্তাফা জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, জোরে নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, জীবনী গায়ক বক্তা হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ ওবাইদুল ইসলাম জামালি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দাঁড়িয়ে যান প্রধান বক্তা। আজকে আমাদের স্টেজের প্রধান বক্তা যিনি ছিলেন তিনি এই দেখেন স্টেজের উপরে চলে এসেছেন। আর তিনার মূল্যবান সময় আমি নষ্ট করব না। সম্মুখে যখন চলে এসেছেন আপনাদেরকে বলবো দাঁড়িয়ে না থেকে একটু সম্মুখে আপনারাও চলে আসুন, যাতে করে প্রধান বক্তা আলোচনা করবেন আপনাদের শুনতেও যাতে করে ভালো হয়। একটু আগে আসুন। হ্যাঁ আচ্ছা, আবহাওয়া ভালো হয়ে গেছে, খুব খারাপ না, একটু অত দূরে না থেকে একটু সম্মুখে চলে আসেন। আমাদের প্রধান বক্তা সারা পশ্চিমবঙ্গের খ্যাতিসম্পন্ন ভাইরাল বক্তা দ্বিতীয় আমিনউদ্দিন বিরাদারানি মিল্লাত ইসলামিয়া এসে উপস্থিত হয়ে গেছেন। আপনাদেরকে বলবো তিনার মূল্যবান আলোচনা শুনতে হবে। আমি বলতেছিলাম আমার আলোচনাটা খুব তড়িঘড়ি শেষ করে তিনাকে লাউড স্পিকার আমি ছেড়ে দেব। বলতেছিলাম হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির মঞ্চে 40 দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওগো আমার সাহাবীগণ শোনো, তোমাদের মধ্যে কেউ এইরকম নাই যে খুবাইবকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিয়ে আসবে? যে নিয়ে আসতে পারবে তার জন্য আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনাদের মধ্যে দুইজন সাহাবী হযরত জুবাইর ইবনে আল-আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবী দাঁড়িয়ে যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অবশ্যই আমরা পারবো ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে আমরা নিয়ে চলে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলছেন, যাও, তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। দুইজন সাহাবী দ্রুতগামী ঘোড়া নিয়ে চলতে আরম্ভ করলেন। যখন চলতেছেন ওই তানঈম নামক স্থানে যখন উপনীত হয়েছেন, তানঈম নামক স্থানে যখন পৌঁছেছেন, দেখছেন হযরত খুবাইব স্টেজের উপরে ফাঁসির মঞ্চে 40 জন মানুষ গার্ড হিসাবে চতুর্দিকে গোল হয়ে টাটির মতন ঘিরে দাঁড়িয়ে আছে। ফাঁসির মঞ্চ থেকে নামাবে এই রকম সম্ভব হচ্ছে না। একটা মানুষকে ঘিরে যদি 40 জন মানুষ দাঁড়িয়ে থাকে তাহলে এই দুইজনের পক্ষে সম্ভব হবে নামিয়ে নিয়ে আসা? তো তিনারা চুপ করে একটি পাশে দাঁড়িয়ে গেলেন। পাশে দাঁড়িয়ে আছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিশ্চয় কোনো না কোনো একটা কুদরতি কাজ হবে, যার কারণে আমরা কি করব, বের করে নিয়ে আসতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত কিছুক্ষণের জন্য এই 40 জন ব্যক্তি সকলেরই আপনার ঘুম চলে এসেছে। রাত্রিবেলায় সকলেরই ঘুম চলে এসেছে। এই সুযোগেই হযরতে মিকদাদ বিন আসওয়াদ হযরতে জুবাইর ইবনে আল-আওয়াম বলতেছেন, বলে এটাই সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। ওই সময়ের মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে সিনার সঙ্গে জড়িয়ে ধরে ঘোড়ার পৃষ্ঠে চড়ে দ্রুত গতিতে আপনার ছুটতে আরম্ভ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক হাত দিয়ে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরেছেন সিনার সঙ্গে, আর এক হাত দিয়ে ঘোড়ার লাগাম ধরে আপনার টান মারছেন। ছুটতেছে ঘোড়া, কিন্তু যতটা টানা দরকার সেভাবে তো টানতে পারছেন না। ঘোড়া চলতে চলতে বেশ কিছুটা দূর গিয়েছে, এদের ঘুম ভেঙে গেছে। 40 জন মানুষ জাগ্রত হওয়ার পরে দেখছে কই ফাঁসির মঞ্চে খুবাইবকে দেখা যায় না। মালিক বলেছে, কাফিরের সর্দাররা বলেছে, যদি এই খুবাইবের লাশ চুরি হয়ে যায়, চলে যায়, তাদের গর্দান থাকবে না। তাহলে কি করা যায়? আমরা তো শেষ হয়ে যাব। 40 জনের জায়গাতে 70 জন মানুষকে চতুর্দিকে আপনার তাড়িয়ে দেওয়া হলো, যে ছড়িয়ে দেওয়া হলো, তোমরা ছুটতে আরম্ভ করো, দেখো কোথায় খুবাইবের লাশকে নিয়ে যাওয়া হয়েছে। 70 জন ব্যক্তি চতুর্দিকে ছুটাছুটি করতেছে, দেখতেছে এই দিকে মিকদাদ বিন আপনার আসওয়াদ, জুবাইর ইবনে আল-আওয়াম, তিনারা দেখতেছেন পেছন থেকে কয়েকজন মানুষ ছুটে চলে আসছে। আমরা তো পারবো না,
আমাদেরকে ধরে ফেলবে। যদি আমাদেরকে ধরে নেয়, লাশের সঙ্গে বেয়াদবি করবে, আমাদের সঙ্গেও বেয়াদবি করবে। আর এই রকমের অকারণে আমরা যদি জান দিয়ে দিই, আমাদের তো কাজ সেই রকমভাবে, আমাদের দ্বারাই তো কাজ কিছু হবে না। কোরআন বলে চলা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে তোমার জানকে হালাকাতে ঢেলে দিও না। তাহলে এটা তো কোরআন নির্দেশ দিয়েছে। অতএব কি করা যায়? দুজনায় আলোচনা করার পরে বলতেছি, বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, আল্লাহ আজকে তোমার নবীর আশিককে, তোমার নবীর দেওয়ানাকে আজকে আল্লাহ তুমি হেফাজত করো। এই কথা বলে হযরতে আপনার কি করলেন, হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে এই উটের ঘোড়ার পৃষ্ঠ থেকে নামিয়ে জমিনের বুকে রেখে দিলেন। যেমনই জমিনের বুকে রাখা, সঙ্গে সঙ্গে জমিন আপনার তার সিনাকে ফেড়ে দিয়ে, সিনাকে আপনার ফাটিয়ে, আপনার মনে হচ্ছে জমিন যেন হা করে নিল। হযরতে হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ আজকে মাটির ভিতরে চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মাটির ভিতরে যাওয়ার পরে আবার মাটি একই রকমভাবে জমাট হয়ে গেল, আগে যেমন ছিল আবার পূর্বের ন্যায় হয়ে গেল, কোনো চিহ্ন নাই। তিনারা আপনার চলতে আরম্ভ করলেন, পেছন থেকে ধাওয়া করে আসছে, তোমরা খুবাইবের লাশ নিয়ে এসেছো? বলে দেখো আমাদের কাছে কোথায় লাশ। তিনারা চলে গেলেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে আজকে আমরা ফাঁসির মঞ্চ থেকে মদিনা পর্যন্ত নিয়ে আসতে পারিনি, কিন্তু ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলতেছেন, বলে যাও, যখন তোমরা ফাঁসির মঞ্চ থেকে এই খুবাইবের লাশকে নামিয়ে নিয়েছ, তখন আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের জান্নাতের। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। বলার উদ্দেশ্য, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে মুর্দা বলে ধারণাও করিও না। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা 40 দিন শহীদ হওয়ার পরে ফাঁসির মঞ্চে আছেন, দুর্গন্ধ ছড়ায়নি, ফুলেনি, ফাটেনি, কিছু হয়নি, ওই রকমই তারও তাজা আছে। একজন জীবিত মানুষকে কাটলে যেমন রক্ত ঝরে, ওই রকম তাজা মানুষের মতন রক্ত ঝরতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলেছে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মুর্দা বলে ধারণাও করিও না, তারা হচ্ছে জীবিত, আল্লাহর পক্ষ থেকে রিজক দেওয়া হয়। আসুন ভাবছি আমার ভাইরা, মরতে আপনাকে আমাকে সবাইকে হবে, তাই তো নাকি? মরণের হাত থেকে তো কেউ রেহাই পায়নি, আর পাবেও না, আপনি আমিও পাবো না। তো এই রকম মরণ মরেন, যেই মরণের পরে চির অমর হয়ে যাবেন। এই রকম মরণ আল্লাহর কাছে চান যে আল্লাহ এই রকম মরণ দাও, যেই মরণ দিলে আমি চির অমর হয়ে যাব, আর মরণ হবে না। ইন্তেকাল করার পরেও আল্লাহর পক্ষ থেকে রিজক পাবেন, আল্লাহর পক্ষ থেকে খাদ্য পাবেন। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে চলার তৌফিক দান করেন, আল্লাহ এবং আল্লাহর রসুলকে বুঝার তৌফিক দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। যদি না বুঝি এইরকমভাবে শুধু দুনিয়াদারি করি, সারা জীবন আপনার আমার শেষ হয়ে যাবে। দুনিয়ার লাথি মেরে আপনাকে কবরে পাঠিয়ে দেবে, দেখবেন কবরে যাওয়ার পর আপনার কিছু নাই। যদি কবরে কিছু পেতে চান, দুনিয়ায় কাজ করে যান, ভালো কাজ, ন্যায় কাজ, সঠিক কাজ করে যান। সঠিক কাজ করলে কবরে যাওয়ার পরে, ভালো কাজ করলে কবরে যাওয়ার পরে, নেক কাজ করলে কবরে যাওয়ার পরে তার ফল পাবেন, আখেরাতের জীবন সাকসেস হবে। নচেত এ দুনিয়া আপনার সঙ্গে থাকবে না। হুজুর ওরাহারি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, যাদের জন্য এসব করো ভেবে দেখো মানুষ কেউ নয় কারো রে, এখন না বুঝে বুঝবে তুমি, যেদিন পড়বে রে কাফন, আর কতদিন সাধের ঘুমে ঘুমাবি রে মন। যাই হোক আমার বন্ধু, এই স্টেজের প্রধান বক্তা, সারা পশ্চিমবঙ্গের খ্যাতিসম্পন্ন জীবনে গায়ক বক্তা, ভাইরাল বক্তা উপস্থিত আছেন। তিনাকে বসে রেখে আমি আর আলোচনা করছি না। বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা যদি আঘাত পেয়ে থাকেন, ছেলে হিসাবে, ভাই হিসাবে, দেশবাসী হিসাবে ক্ষমা করবেন। আর যদি কোরআন ও হাদিসের দ্বারায় দিক থেকে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। সবাই বলি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।